আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আসলে আপনাদের সামনে আসছি, একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এটা হলো আপনাদের অনেক প্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর, যেটা বললে অবশ্যই আপনারা আমাকে খেপে যেতে পারেন বা গালিগালাজ করতে পারেন আমাকে। কিন্তু আমি আসলে আপনারা গালিগালাজ করলেও আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা আমি আলোচনা করবই। এখন সেটা হলো যে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি ভাই, আপনাদের কাফি ভাই বা কাফি সাহেব, সে কিছুদিন আগে একটা গাড়ি কিনে। ঠিক আছে, মানুষ গাড়ি কিনতেই পারে, কারো টাকা হলে সে গাড়ি কিনতেই পারে, এটা একটা নর্মাল বিষয়। কিন্তু গাড়ি কিনে সে তার প্রাক্তনের বাড়ির সামনে নাকি গাড়িটা নিয়ে পার্ক করে সেখানে একটা ব্লগ তৈরি করেছেন। এখন কথা হলো যে আপনি এখন কথা হলো যে আপনি আপনি গাড়ি কিনতেই পারেন, কিন্তু সেই গাড়ি নিয়ে যখন আপনি আপনার প্রাক্তনের বাড়ির সামনে যাবেন, সেটা কিন্তু আমার দৃষ্টিতে বা আমার মতে একটা চেষ্টা ছাড়া কিছু না আসলে। আপনার প্রাক্তন কখন প্রাক্তন ছিল বা কখন আপনি প্রেম করছেন, সে কি জন্য গেল বা কি জন্য না গেল। এর আগে দেখতাম আপনার এই প্রাক্তন নিয়ে অনেক অনেক পোস্ট দিয়েছেন, বা প্রাক্তন আপনাকে ছেড়ে চলে গেছে, আর কেন চলে গেছে সেই বিষয়ে বা আপনি কিন্তু আসলে ওভাবে খোলাসা করে আমার মনে হয় না কিছু বলছেন। এখন মানুষ প্রেম করে, প্রেম করলে সব প্রেম যে মানে সার্থক হয় সেটা কিন্তু না। অনেক প্রেম আছে যেটা কিছুদিন, 1 মাস 10 মাস পরে ভেঙে যায়, কোনটা 5 বছর পরে ভেঙে যায়। কিন্তু এই শেষরার মতো প্রেমিকের পিছনে পিছনে বা প্রেমিকের বাড়ির পিছনে পিছনে ঘোরা, এটা মনে হয় না আমার। এর আগে ছোটকালে দেখতাম, মনির খানের গান শুনতাম, যে অঞ্জনা, এই মনির খানের এই এই ভিডিওটা দেখার পরে আমার আসলে ওই অঞ্জনা গানের কথা অনেক মনে পড়েছে। সেটা আসলে মনির খানের, আমার মনে হইতো যে মনির খান অঞ্জনা ছাড়া মনির খান আসলে কিছু বোঝে না, কিন্তু এখন বড় হয়ে যাচ্ছে যে অঞ্জনা অঞ্জনার মতো, মনির খান মনির খানের মতো। তারপরে আসিফ আকবর, যেটা আসিফের যখন গান শুনতাম, ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, সেই গানটাও শুনে আমার প্রথম মনে হইতো বা ওই সময় আমাদের মনে হইতো যে প্রিয়া মনে হয় আসিফের একটা গার্লফ্রেন্ড, যেটা ছাড়া ও আসলে বাঁচবে না। এখন আমার কথা হলো যে মানুষ প্রেম করতে পারে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু সে প্রেম করে এর আগেও অনেকগুলা ভিডিওতে তার প্রাক্তনকে আমি ক্ষমা করবো না, প্রাক্তনকে আমি এই করবো না, প্রাক্তনকে সেই করবো না, ঠিক আছে, ক্ষমা না করলে কোনো সমস্যা নাই। কিন্তু প্রাক্তনের বাড়ির সামনে গিয়া ব্লক তৈরি করা বা গাড়ি নিয়ে যে তেলে থাকা, এটা আসলে এক প্রকারের চেষ্টামি বা টিজিং হিসেবে আমার মনে হচ্ছে আর কি। আর আপনাদের কার কি মনে হচ্ছে আমি জানি না, তো আমার যেটা মনে হলো আমি সেটাই তুলে ধরলাম। এখন কথা হলো যে প্রাক্তন চলে গেছে, প্রাক্তন কি জন্য গেছে, এখানে দোষ কিন্তু মানে যে গেছে তারও থাকতে পারে, যে আছে তারও থাকতে পারে। কারণ এক হাতে কিন্তু তালি বাজে না, এটা আপনাকে বুঝতে হবে। তালি যখন বাজছে তখন অবশ্যই দুই হাত থেকেই একটা আওয়াজ বা দুই হাত থেকেই একটা তার সাথে আসছিল, যেখানে তালিটা বাজছে। সেখানে এক পক্ষকে একবারে বারবার ধুয়ে দেওয়া, এটা আসলে আমার মনে হয় না এই জিনিসটা আসলে ঠিক হচ্ছে। প্রাক্তন অনেকেরই থাকতে পারে, অনেক প্রাক্তন যারা চলে গেছে তারা আবার আমার গালিগালাজ করেন না, ঠিক আছে। তো আপনারাও পারলে এরকম গাড়ি ঘুরে কিনে আপনারা প্রাক্তনের বাড়ির সামনে গিয়ে ব্লগ তৈরি করেন, তাহলে অবশ্যই ভাইরাল হতে পারবেন। আর আমার মনে হয় না যদি এই গাড়িটা না কিনতে পারতেন, তার বা গাড়ি না কিনতে পারেন, তাহলে কিন্তু এরকম ভাইরাল হতে পারবেন না। তো আপনাকে যে কোনো উপায়ে গাড়ি কিনতে হবে বা সফল হতে হবে, তারপরে কিন্তু আপনি প্রাক্তনের বাড়ি গিয়ে সামনে গিয়ে আপনি ব্লগ করতে পারবেন বা ছবি তুলতে পারবেন। তবে এই বিষয়ে আপনার খেয়াল করা উচিত, আপনি যেহেতু প্রাক্তন নিয়ে এত কথা, সে ভালো থাকবে কিনা বা তার ফ্যামিলি কোনো ক্রাইসিস হবে কিনা, এই বিষয়ে কিন্তু আপনার অবশ্যই খেয়াল করা উচিত, যদি আপনি আপনার প্রাক্তনকে অবশ্যই ভালোবাসেন। সুতরাং এরকম চেষ্টামি বাদ দেন, যারা যারা এরকম চিন্তা ভাবনা করছেন ভবিষ্যতে, এই ভবিষ্যতে এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে আসেন, চেষ্টামি বাদ দেন, ভালো হয়ে যান। আল্লাহ হাফেজ।